ভারতবর্ষের বিভিন্ন ট্রেনে চড়ার অভিজ্ঞতা তো অনেক দিন ধরেই করছি। এবারের গন্তব্য যখন মালয়েশিয়া, তখন চলুন এখানে ট্রেনগুলো কেমন হয় একটু ঘুরে অভিজ্ঞতা করা যাক। তার সাথে সাথে আপনাদেরও দেখাতে থাকি। এখন আমি হাঁটছি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে। কলকাতা থেকে এয়ার এশিয়ার ফ্লাইট ধরে পৌঁছেছি মালয়েশিয়ায়। এর আগের পর্বের ভিডিওতে আমি শেয়ার করেছি আমার কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের অভিজ্ঞতা এবং এয়ারপোর্ট নিয়ে নানান তথ্য। যারা মিস করেছেন তারা উপরের ভেসে ওঠা আই বাটন বা নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া ভিডিও লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। মালয়েশিয়ায় প্রথম ট্রেনে চড়ার অভিজ্ঞতা করব এই এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্টের এই জায়গাটা থেকে একটা ট্রেন পাওয়া যায় যেটা এয়ারপোর্ট থেকে চলে যায় সোজা কুয়ালালামপুর শহরে। মালয়েশিয়ার এয়ারপোর্টটা অর্থাৎ এই কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা থেকে কিন্তু কুয়ালালামপুর মূল শহরতলি থেকে বেশ খানিকটা দূরে, গুগল ডাটা অনুযায়ী প্রায় 60 কিলোমিটার দূরে। তাই যাতায়াতের সব থেকে ফাস্টেস্ট মাধ্যম হিসেবে আমরা ট্রেনটাকে বেছে নিতে পারি, যদিও ক্যাব বা বাসে করেও যাওয়া যায়। এই সামনেই দেখা যাচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে কুয়ালালামপুর পৌঁছতে অর্থাৎ কুয়ালালামপুর সেন্ট্রাল স্টেশনে পৌঁছতে জনপ্রতি ভাড়া পড়ে 55 রিঙ্গিট করে। তবে টিকিট আমি এখানে না কেটে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে অনলাইনে টিকিট কেটে নিয়েছি। তাতে সুবিধে হয়েছে কি, আমি 20% ডিসকাউন্ট পেয়েছি। এইটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা যারা আসতে চান তারা এই ট্রিক্সটা কাজে লাগাতে পারেন। এখানে ফিজিক্যালি টিকিট না কেটে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট কেটে নিতে পারেন। তাতে সুবিধা হবে কি, আপনি 20% ডিসকাউন্টে টিকিটটা পাবেন, কিছুটা অর্থ সাশ্রয় করতে পারবেন। মালয়েশিয়ায় এন্ট্রি এবং এক্সিটের ফ্লাইট টিকিট কাটা থাকলে সেই ডেট অনুযায়ী আপনি এই ট্রেনের রাউন্ড ট্রিপের টিকিটও কেটে নিতে পারেন। এছাড়াও এই ওয়েবসাইট থেকে কুয়ালালামপুর শহরের রেলওয়ে ট্রাভেল পাসও কিনে নেওয়া যায়। মানে আপনি কুয়ালালামপুর শহরের যে কোনো ট্রেনে, সেটা মেট্রো, মনোরেল বা নর্মাল রেলওয়েজ হোক, যে কোনো ট্রেনেই আপনি আনলিমিটেড ট্রাভেল করতে পারবেন। কত দিনের সেটা ভ্যালিডিটি সেটা এখান থেকে দেখে নিতে হবে। যারা সোলো ট্রাভেলার, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেই ঘুরতে চান, তারা কিন্তু এই সমস্ত পাস থেকে অ্যাডভান্টেজ পেতে পারবেন। অনলাইনে টিকিট বুক করলে টিকিটের একটা সফট কপি ইমেলে চলে আসে। এই টিকিটটা যে প্রিন্ট করতে হবে তার কোনো দরকার নেই। টিকিটটা খুলে নিয়ে এখানে একটা কিউআর কোড থাকে, সেটাকে একটু জুম টুম করে নিয়ে, স্ক্রিনটাকে জুম করে নিয়ে এখানে স্ক্যানারে দিলেই হলো। তো চলুন এগোতে থাকি এবারে। ব্যবস্থাপনাটা অনেকটা আমাদের দেশের মেট্রো রেলওয়ের মতো, মেট্রো রেলই বলা যায়। এই সমস্ত ট্রেনের সিট রিজার্ভেশন বা আগে থেকে টিকিট কাটার কোনো প্রয়োজন নেই। টিকিট যে কোনো সময় কাটলেই হলো। ইনফ্যাক্ট বিমানে কুয়ালালামপুর পৌঁছে এয়ারপোর্টে ল্যাপটপ খুলে দিনের দিনও টিকিট কেটে নেওয়া যায়। এখানে দু ধরনের ট্রেন আমি লক্ষ্য করলাম, একটার নাম ক্লিয়া এক্সপ্রেস আর আরেকটা ক্লিয়া ট্রানজিট। ক্লিয়া এক্সপ্রেসটা এয়ারপোর্টের টার্মিনাল 1, টার্মিনাল 2 হয়ে সোজা ননস্টপ পৌঁছে যায় কুয়ালালামপুর সেন্ট্রাল স্টেশনে। আর ট্রানজিট ট্রেনটা এয়ারপোর্ট আর কুয়ালালামপুরের মাঝে 3টে এক্সট্রা স্টেশনে দাঁড়ায়। তবে পৌঁছানোর টাইম শিডিউল যা লেখা আছে দেখলাম, তাতে এক্সপ্রেস ট্রেনের 5-6 মিনিট পরেই ট্রানজিট ট্রেনটা কেএল সেন্ট্রালে ঢোকায়। তাই অত চিন্তাভাবনা না করে যেটা আগে পাবো সেটাতে উঠে গেলেই হলো। ট্রেনের টাইম শিডিউলটা বিভিন্ন জায়গায় এই রকম ডিসপ্লেতে লেখা থাকে। যেটুকু বুঝলাম, ক্লিয়া এক্সপ্রেস ট্রেনটা প্রত্যেক 20 মিনিট অন্তর অন্তর পাওয়া যায়, আর ট্রানজিট ট্রেনটা প্রত্যেক 30 মিনিট অন্তর অন্তর পাওয়া যায়। ক্লিয়া এক্সপ্রেস ট্রেনটা এখন ঢুকছে। ট্রেনের দরজার আশেপাশে ডাইনে বামে বেশ কতগুলো স্টিলের র্যাক আছে। এখানে কিন্তু হ্যান্ড লাগেজ বা ট্রলি সব রেখে দেওয়া যায়।
সিটগুলোকে অনেকটা লাক্সারি দূরপাল্লার বাস বা প্লেনের সিটের মতো মনে হচ্ছে। ট্রেনগুলো কিন্তু ছোট ছোট, চওড়াতেও ছোট এবং লম্বাতেও বগির সংখ্যা 3 থেকে 4-এর বেশি নয়। এখনও পর্যন্ত যেটুকু চোখে পড়েছে, এখানের বেশিরভাগ রেল লাইনগুলোই সম্ভবত মিটার গেজ লাইন, ব্রড গেজ লাইন এখনও চোখে পড়েনি। এই কোচটা একটু পুরনো কোচ, গায়ে রংচং বেশি করা নেই, তবে যাতায়াতের পথে আমি পুরনো নতুন মিলিয়ে মিশিয়ে দেখেছি। যেমন এই ট্রেনটা ক্লিয়ার ট্রানজিট, এর কোচটা কিন্তু নতুন কোচ। চলুন নতুন কোচগুলোর ভেতরটা কেমন তা একবার দেখিয়ে দিই আপনাদের। সিটগুলো একই রকমেরই সিট মোটামুটি। সবকটা ট্রেনেরই জানলায় এরকম সানসেট দেয়া থাকে। এই ট্রেনের মাথাগুলোতে ছোট ছোট এলসিডি টেলিভিশন দেয়া থাকে। টেলিভিশনগুলোতে মালয়েশিয়ার বিভিন্ন ঘোরার জায়গা, বিভিন্ন কালচার, সেটা নিয়ে অনেক তথ্যচিত্র পরপর দেখানো হতে থাকে। আমাদের ট্রেনটা এখন কুয়ালালামপুর টার্মিনাল 2 ছেড়ে টার্মিনাল 1-এর দিকে এগোচ্ছে। টার্মিনাল 2টা হচ্ছে লাস্ট স্টপেজ। টার্মিনাল 2 থেকে সব ট্রেন ছেড়ে টার্মিনাল 1 হয়ে তারপরে এগোতে থাকে কুয়ালালামপুর সেন্ট্রাল স্টেশনের দিকে। টার্মিনাল 2 থেকে টার্মিনাল 1-এ পৌঁছতেই এই ট্রেনটা সময় নিল মিনিট 5-6। সুতরাং বুঝতেই পারছেন যে ডিস্টেন্সটা বেশ ভালোই টার্মিনাল 2 থেকে টার্মিনাল 1। সুতরাং টার্মিনাল 2 টার্মিনাল 1 সুইচ করার যদি দরকার পড়ে তাহলে এই ট্রেনের মাধ্যমে আপনারা করতে পারেন। ট্রেনটা এবার ঢুকে পড়লো টার্মিনাল 1-এ, লোকজন এবারে ওঠানামা করবে। এরপরে টার্মিনাল 1 থেকে সোজা চলে যাবে কুয়ালালামপুর।
এবারে আমাদের ট্রেন কুয়ালালামপুর শহরে ঢুকে পড়েছে। আস্তে আস্তে এগোচ্ছে সেন্ট্রাল স্টেশনের দিকে। ট্রেনটা এক্স্যাক্টলি আধ ঘন্টায় ঢুকিয়ে দিল এই সেন্ট্রাল স্টেশনে। এবারে দর্শক বন্ধুদের কাছে একটা প্রশ্ন রইল, বলুন তো ট্রেনটা তাহলে কত স্পিডে চলছিল? উত্তর দেওয়াটা কিন্তু খুব সোজা। যে এতক্ষণ ভালোভাবে শুনেছে আমার কথা, সে সামান্য একটা অঙ্ক কষেই বলে দিতে পারবে কত স্পিড। উত্তরটা কমেন্ট বক্সে অবশ্যই জানান। এবার এসকালেটার দিয়ে ওপরে ওঠা যাক। আমাকে অ্যারাইভাল হলের দিকে এগোতে হবে। এখানে সামনের ওই যে এক্সিট গেটটা দিয়ে বেরোতে গেলে কিউআর কোড, টিকিটের কিউআর কোডটা স্ক্যান করে বেরোতে হবে। এই কুয়ালালামপুর সেন্ট্রাল স্টেশনটা মালয়েশিয়ার একটা বড় ট্রানজিট হাব বা বড় জাংশন মনে করতে পারেন। মালয়েশিয়ার সমস্ত ধরনের ট্রেন এসে মেশে এই জাংশনটায়। উপর দিয়ে ওই যে ট্রেনটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন, ওইটা এমআরটি লাইন, মেট্রোপলিটন রেলওয়ে ট্রানজিট, বা সোজা ভাষায় কুয়ালালামপুরের মেট্রো। এই অ্যারাইভাল হলটা কিন্তু বেশ বড়, সমস্ত কিছুই দেখতে পাচ্ছি এখানে। এটিএম আছে, ফরেন এক্সচেঞ্জ কাউন্টার আছে, এটা ছাড়াও ফুড কোর্ট আর সিম কাউন্টার, বিভিন্ন সব কিছুই রয়েছে এখানে। লং ডিস্টেন্স ট্রেন থেকে শুরু করে ইন্টারসিটি, মেট্রো, মনোরেল সব কিছুরই জাংশন স্টেশন এই কেএল সেন্ট্রাল বা কুয়ালালামপুর সেন্ট্রাল। এখানে সামনে একটা ম্যাপ দেওয়া আছে, কোন ট্রেন কোন জায়গায় যায় সেটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া আছে। এই অ্যারাইভাল হলের মধ্যে একটা ট্যুরিস্ট ইনফরমেশন কাউন্টার আছে, আর বোর্ডগুলোকে সবসময় ফলো করা দরকার। কোন জায়গায় কি পাওয়া যায় সবই বোর্ডের মধ্যে লেখা থাকে। এই বোর্ডের মধ্যে পরিষ্কার ইন্ডিকেশান দেওয়া রয়েছে কোথা থেকে ট্যাক্সি ধরতে হবে, কোথা থেকে ট্রেন ধরতে হবে। আবার এই জায়গা থেকেই কুয়ালালামপুর সিটি ট্যুরের বাস পাওয়া যায়। কুয়ালালামপুর সিটি ট্যুরের বাস নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেলে। যারা দেখতে চান তারা ভিডিওর ডেসক্রিপশান বক্সে গিয়ে ভিডিওটা খুঁজে নিন। এই সেন্ট্রাল স্টেশন চত্বরটা কিন্তু বেশ বড়। এর উপরেও আছে বেশ কয়েকটা তলা, সেখানে আছে শপিং মল, ফুড কোর্ট, খাওয়া দাওয়াটাও ওখান থেকে সেরে নেওয়া যায়। আর এর নিচে একবারে বেসমেন্টে চলে গেলে সেখান থেকে বাস পাওয়া যায়, সেটা সিটির বাস হোক বা ইন্টারসিটি লং ডিস্টেন্স বাস হোক, সেগুলো এখান থেকে পেয়ে যাওয়া যায়। আমি এবার নর্থ সাইডের গেটটা দিয়ে বেরিয়ে যাব। এই নর্থ সাইডের গেটটা দিয়ে বেরিয়েই সোজা পাওয়া যায় ট্যাক্সি কাউন্টার। এটা ছাড়াও অ্যাপের থ্রু দিয়েও গাড়ি বুক করে নেওয়া যায়। গ্র্যাব বা ইনড্রাইভ অ্যাপ ইউজ করে আপনি গাড়ি বুক করে নিতে পারেন আপনার হোটেলে যাওয়ার জন্য। এই স্টেশনের নর্দার্ন সাইডের গেটটা ছাড়াও এখানে সাউদার্ন সাইডেও আর একটা গেট আছে। সেই গেটটা দিয়ে বেরোলে সেখান থেকে আপনি সিটি ট্যুরের বাস বা ফ্রি বাস পেয়ে যেতে পারবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। কুয়ালালামপুরের আরও ভিডিও নিয়ে হাজির হব পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।